এবার শেরপুরে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক কিশোরী। ধর্ষণের অভিযোগ উঠেছে জনৈক এক সন্তানের বাবা কায়েসের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঢাকুলহাটি উত্তরপাড়ার চাল ব্যবসায়ী মোহাম্মদ শাহিন মিয়ার ছেলে কায়েস ওরফে কাউসার এক কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ৪ মাস ধরে ধর্ষণ করে আসছিল। একসময় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত কায়েস তার এক আত্মীয় এবং স্থানীয় একটি ক্লিনিকের আয়া মোসাম্মদ রোকসানার সাহায্য নিয়ে ওই কিশোরীর গর্ভপাত করায়। এতে ধর্ষণের শিকার ওই কিশোরী অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়লে ২২ মে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখনও ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত কায়েসের বাবা মোহাম্মদ শাহিন মিয়া নিজের ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, অন্য কয়েকজন মিলে ওই মেয়ের সাথে খারাপ কাজ করেছে। কারা জড়িত জিজ্ঞেস করতেই ফোন কেটে দেন অভিযুক্তের বাবা। শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার অনন্যা দত্ত জানান, ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে মেয়েটিকে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। শারীরিক নির্যাতনের চিহ্ন দেখে মনে হচ্ছে সে নির্যাতনের শিকার। সন্ধ্যা ৭টার দিকে আমাদের এখানে ঝুমা নামের একটা রোগী এসে বলছে যে ওকে রেপ করা হয়েছে। তারপর রোগীটাকে আমরা ভর্তি দিছি। কালকে আমাদের কর্তৃপক্ষ এটা দেখবে, এক্সামিনেশন করবে। হ্যাঁ, রোগীটা এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। আমাদের প্রাথমিক পর্যায়ে ওকে যে নির্যাতন করছে এইটুকুই, কিন্তু এটার জন্য যে এক্সামিনেশন করতে হবে আমাদের কালকে কনসালটেন্টরা এসে ওটা করবে। আমাদের কর্তৃপক্ষ এটা দেখবে কালকে। অবস্থাটা ট্রমাটাইজ ছিল, সে তো অনেক ভয়ে আছে এরকমই, আর তার পেইন আছে এরকমই। শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা জানান, মেয়েটি ২ মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং গর্ভপাতের জন্য তাকে ওষুধ খাওয়ানো হয়েছিল। মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে এখনো কেউ আটক হয়নি। এদিকে শেরপুরে ১৩ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় বইছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।